আমরা সবাই একটা মস্ত বড় মিথ্যা নিয়ে বেঁচে থাকি। আমরা ভাবি সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু সত্যিই কি ভোলায়? 10 বছর আগে যে জখমটা হয়েছিল তা আজও মাঝরাতে টাটকা হয়ে রক্ত ছড়ায়। বিচ্ছেদ মানে মুক্তি নয়, বিচ্ছেদ মানে হলো একটা অদৃশ্য লাশের বোঝা আজীবন পিঠে বয়ে বেড়ানো। আপনি আজ যাকে খুঁজছেন সে আপনার স্মৃতিতে বেঁচে আছে ঠিকই, কিন্তু বাস্তবে সে কবেই অন্য কারো হয়ে গেছে। এই যে 1000 মাইল দূরে আপনি ঘাম ঝরাচ্ছেন, এই যে প্রতিটা নিঃশ্বাসে আপনি একাকিত্বের বিষ পান করছেন, এটা কার জন্য? যার জন্য আপনি নিজের স্বপ্নগুলো বিসর্জন দিলেন, সে কি আজ আপনার একটা খবর রাখার প্রয়োজন মনে করে? বেঈমানি শুধু বিশ্বাস ভাঙে না, বেঈমানি আপনার প্রতিটা শ্রমকে উপহাস করে। প্রবাসীরা হারায় না, প্রবাসীদের সুকৌশলে হারিয়ে দেয়া হয়। সে জানতো আপনি ভেঙে চুরমার হয়ে যাবেন, সে জানতো আপনি আর কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারবেন না। সে সব জেনে বুঝে খুব ঠান্ডা মাথায় সে আপনাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে কেন আজও তার ফেরার আশায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন? যে বিষ আপনাকে একবার মেরে ফেলেছে, সেই বিষ কি কোনোদিন অমৃত হয়ে ফিরবে? বেঈমানরা ফেরে না, বেঈমানরা শুধু বারবার আপনার পুরনো জখমে নতুন করে নুনের ছিটা দিতে আসে। একটা সময় পর আর কান্না আসে না, তখন শুধু এক ধরনের বিষাদ কাজ করে। আপনি আজ সেই মানুষটা হয়ে উঠেছেন, যেই মানুষটার জন্ম হয়েছে অসংখ্য আঘাত আর অপমানের মধ্য দিয়ে। আজ সে যদি ফিরে আসে, সে আপনার সেই পুরনো আমিটাকে খুঁজে পাবে না। আপনি এখন একাই এক পূর্ণাঙ্গ পৃথিবী, কারো মায়া বা করুণার আপনার প্রয়োজন নেই। আজ থেকে আমি মুক্ত, আজ থেকে আমি আমার সব স্মৃতিকে এই অথৈ সমুদ্রে দাফন করে দিলাম। তুমি তোমার স্বার্থপরতার স্বর্গে ভালো থাকো, আর আমি আমার রাজকীয় একাকিত্ব নিয়েই অমর হয়ে থাকব। আজ আমি তোমায় ক্ষমা করলাম না, আজ আমি নিজেকে তোমার মায়া থেকে চিরতরে উদ্ধার করলাম। বিদায়, এ আমার জীবনের সবচেয়ে সুন্দর ধ্বংসাবশেষ।